যে লাজুকে সুদেব নিজের প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করত, আজ সেই লাজুই কি তবে অন্য কারোর মায়ায় ধরা দিল, নাকি সবটাই বনলতার বিছানো এক মরণ ফাঁদ? হাসপাতালের বিছানায় স্মৃতি হারানো লাজু যখন নিজের স্বামীকে চিনতে অস্বীকার করে অনুভবের নাম নিল, তখন সুদেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিশ্বাসের চরম পরীক্ষা নাকি ষড়যন্ত্রের বিষে নীল হবে লাজুর জীবন? নিজের ইজ্জত বাঁচাতে সুদেব কি নিজের হাতেই শেষ করে দেবে লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন? আজকের পর্বে ঘটতে চলেছে এমন এক হাড় হিম করা ঘটনা যা চ্যাটার্জি বাড়ির ভিত নাড়িয়ে দেবে। সম্পূর্ণ সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সুদেব বাড়ি ফিরে গেলেও তার মনের কোণে খচখচানিটা রয়েই যায়। বনলতা যে বিষ তার কানে ঢেলে দিয়েছে তা এত সহজে নামার নয়। পরদিন সকালে লাজু কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় অনুভব তাকে ফোন করে জানায় যে কালকের ঘটনার পর সে খুব চিন্তিত ছিল। লাজু তাকে আশ্বস্ত করে বলে যে চ্যাটার্জি কাকা আর ঠাম্মি পাশে থাকায় আপাতত পরিস্থিতি সামাল দেওয়া গেছে। কিন্তু সুদেব যেভাবে রেগে গিয়েছিল তাতে লাজু ভেতরে ভেতরে কুঁকড়ে আছে। অনুভব তাকে সাহস দিয়ে বলে, তুমি শুধু পড়াশোনায় মন দাও, আমি আছি তো তোমার সাথে। ঠিক সেই মুহূর্তে বনলতা আড়াল থেকে লাজুর কথাগুলো শুনে ফেলে। সে বুঝতে পারে লাজু আর অনুভবের মধ্যেকার সম্পর্কটা শুধু বন্ধুত্বের গণ্ডিতে আটকে নেই, এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো মায়া। বনলতা মনে মনে হাসে আর ভাবে, এই ফোন কলটাই হবে সুদেবকে পুরোপুরি খেপিয়ে তোলার মোক্ষম অস্ত্র। সে দেরি না করে সুদেবকে আবার ফোন করে আর বলে, দেখলে তো সুদেব, তোমার চোখের সামনে মেয়েটা কেমন নাটক করে গেল। তুমি ফিরে যেতেই সে আবার সেই ছেলের সাথে আহ্লাদে মেতে উঠেছে। সুদেব প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু বনলতা যখন বলে সে নিজের কানে লাজুকে আই লাভ ইউ বলতে শুনেছে, তখন সুদেবের রক্ত মাথায় চড়ে যায়। সে দোকান ফেলে রেখে আবার চ্যাটার্জি বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে কলেজে লাজু আর অনুভব যখন লাইব্রেরিতে বসে নোটস তৈরি করছিল, তখন হঠাৎ সেখানে সুদেব এসে হাজির হয়। সুদেবের বিধ্বস্ত চেহারা আর জ্বলন্ত চোখ দেখে লাজু শিউরে ওঠে। সুদেব চিৎকার করে বলে, এই জন্য তুই এখানে থাকতে চেয়েছিলি? এই ছোকরার সাথে প্রেম করবি বলে? লাজু বোঝানোর চেষ্টা করে যে তারা শুধু পড়াশোনা করছে, কিন্তু সুদেব কোনো কথা না শুনে অনুভবের কলার চেপে ধরে। অনুভব শান্ত থাকার চেষ্টা করলেও সুদেব তাকে আঘাত করতে উদ্যত হয়। কলেজের বাকি ছাত্রছাত্রীরা জড়ো হয়ে যায় এই দৃশ্য দেখে। লাজু লজ্জায় আর অপমানে কাঁদতে শুরু করে। সে সুদেবকে টেনে বাইরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সুদেব বলে, আজ এর একটা ফয়সালা করেই ছাড়ব। আমি তোকে এই মুহূর্তে গ্রামে নিয়ে যাব, আর কোনো ডাক্তারি পড়া হবে না। লাজু জেদ ধরে বলে, আমি কোনো ভুল করিনি, তাই আমি যাব না। সুদেব তখন চরম সিদ্ধান্ত নেয়। সে বলে, তুই যদি আজ আমার সাথে না যাস, তবে তুই মরা মুখ দেখবি আমার। এই বলে সে রাস্তা দিয়ে ছুটে পালাতে থাকে। লাজু তার পিছু নেয়। ঠিক সেই সময় একটা দ্রুতগামী গাড়ি সুদেবের দিকে ধেয়ে আসে। লাজু চিৎকার করে সুদেবকে সরিয়ে দিতে যায় আর নিজেই রাস্তার পাশে ছিটকে পড়ে। সুদেব থমকে দাঁড়ায়। সে দেখে লাজু যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু তার মুখে তখনও একটাই কথা, তুমি কেন আমাকে বিশ্বাস করলে না? সুদেব অনুতপ্ত হবে নাকি বনলতার নতুন কোনো চালে আবার লাজুকে ভুল বুঝবে, সেই নিয়ে তৈরি হয় এক গভীর রহস্য। বাড়ির সবাই হাসপাতালে পৌঁছালে ডাক্তার জানায় লাজুর মাথায় চোট লেগেছে, আর সে হয়তো সাময়িকভাবে তার স্মৃতিশক্তি হারাতে পারে। এই খবর শুনে বনলতা খুশি হয়, কারণ সে জানে লাজু যদি সব ভুলে যায় তবে তাকে হাত করা আরও সহজ হবে। কিন্তু অনুভব হাল ছাড়ে না। সে প্রতিজ্ঞা করে লাজুর স্মৃতি ফিরিয়ে আনবেই আনবে, আর সুদেবকে প্রমাণ করে দেবে লাজু কতটা পবিত্র। চ্যাটার্জি বাড়ির অন্দরমহলে যখন এই টানাপোড়ন চলছে, তখন বনলতা গোপনে এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করে, যাতে লাজুকে চিরতরে পাগল করে দেওয়া যায়। সুদেব কি পারবে বনলতার এই শয়তানি বুঝতে, নাকি লাজুর জীবনটা অন্ধকারের অতলে তলিয়ে যাবে, তা নিয়েই শুরু হবে আগামীর সংঘাত। গ্রামের মোড়লও এই খবর পেয়ে শহরে চলে আসে, আর সুদেবকে চাপ দিতে থাকে লাজুকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য। একদিকে ভালোবাসা আর অন্যদিকে সমাজ। সুদেব কোন দিকে যাবে তা নিয়ে তৈরি হয় এক চরম নাটকীয় মুহূর্ত, যা দর্শকদের মনে শিহরণ জাগিয়ে তুলবে। শেষ পর্যন্ত লাজু কি তার স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি ভাগ্যের পরিহাসে সব শেষ হয়ে যাবে? হাসপাতালের করিডোরে সুদেব পাথরের মতো বসে থাকে। তার মাথায় কেবল বনলতার বলা বিষাক্ত কথাগুলো আর লাজুর রক্তাক্ত চেহারার ছবিটা ঘুরপাক খাচ্ছে। চ্যাটার্জি কাকা বারবার সুদেবকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু সুদেবের মনে হচ্ছে তার পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে। ঠিক সেই সময় ডাক্তার ঘর থেকে বেরিয়ে এসে বলেন, লাজুর জ্ঞান ফিরেছে, কিন্তু সে খুব অস্বাভাবিক আচরণ করছে। সুদেব দৌড়ে কেবিনের ভেতরে যায়,
কিন্তু লাজু তাকে দেখে চিনতে পারে না। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আর বারবার অনুভবের নাম নিতে থাকে। এটা শুনে সুদেবের বুকের ভেতরটা জ্বলে ওঠে। সে ভাবে, তবে কি বনলতার কথাই সত্যি ছিল? লাজু কি তবে সত্যিই ওই অনুভবকে মনে মনে জায়গা দিয়ে ফেলেছে? অথচ সে তো জানত লাজু তাকেই সবথেকে বেশি ভালোবাসে। বনলতা হাসপাতালের এক কোণে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছিল। সে জানত লাজুর এই স্মৃতিভ্রম তার জন্য বড় সুযোগ। সে সুদেবের কাছে গিয়ে বলে, দেখলে তো সুদেব, মানুষ যখন বিপদে পড়ে তখন তার অবচেতন মনের সত্যিগুলোই বেরিয়ে আসে। লাজু তোমাকে ভুলে ওই ছেলেটার নাম নিচ্ছে, কারণ ওর মনে ওই ছেলেটাই ছিল। সুদেব আর সহ্য করতে পারে না। সে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায়। চ্যাটার্জি কাকা বনলতাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু বনলতা উল্টে তাকেই অপমান করে বলে, আপনি বাইরের লোক, ঘরের ব্যাপারে নাক গলাবেন না। এদিকে অনুভব যখন হাসপাতালে আসতে চায়, তখন সুদেব গেটের সামনেই তাকে আটকে দেয়। সে বলে, আমার বউয়ের ছায়া থেকেও দূরে থাকবি তুই, আর যদি একবার তোকে হাসপাতালে ত্রিশুনানায় দেখি তবে আমি খুন করে ফেলব তোকে। অনুভব শান্ত গলায় বলে, সুদেবদা, আপনি ভুল বুঝছেন। লাজু আপনাকে কতটা সম্মান করে তা আপনি জানেন না। কিন্তু সুদেব তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে অনুভবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অনুভব ঠিক করে সে এভাবে হাল ছাড়বে না। সে লুকিয়ে লাজুর কেবিনে ঢোকার চেষ্টা করে। রাতে যখন হাসপাতাল শান্ত হয়ে যায়, তখন অনুভব জানলার পাশ দিয়ে লাজুকে দেখতে পায়। লাজু তখনও আচ্ছন্ন হয়ে আছে। অনুভব ফিসফিস করে বলে, লাজু, তোমাকে ফিরে আসতেই হবে। তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে। ঠিক সেই সময় চ্যাটার্জি বাড়ির ঠাম্মি সেখানে আসেন। তিনি অনুভবকে দেখে চমকে গেলেও তার চোখের আকুতি দেখে বুঝতে পারেন যে এই ছেলেটা অন্তত লাজুর কোনো ক্ষতি চায় না। ঠাম্মি অনুভবকে বলেন, তুমি এখন যাও বাবা, সুদেব দেখলে অনর্থক হবে, আমি লাজুকে আগলে রাখব। পরদিন সকালে লাজুকে ছুটি দেওয়া হয়, কিন্তু সুদেব তাকে গ্রামে নিয়ে যাওয়ার জেদ ধরে। চ্যাটার্জি কাকা বলেন, এই অবস্থায় ওকে লম্বা জার্নি করানো ঠিক হবে না, কিন্তু সুদেব কারও কথা শোনে না। সে লাজুকে একরকম জোর করেই ট্যাক্সিতে তোলে। লাজু শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কারণ সে কাউকেই চিনতে পারছে না। কিন্তু তার অবচেতন মন বলছে সে কিছু একটা হারাবে। গ্রামে পৌঁছানোর পর মোড়ল আর গ্রামের মহিলারা লাজুকে দেখতে ভিড় করে। বনলতা আগে থেকেই গ্রামে খবর পাঠিয়ে দিয়েছিল যে লাজু শহরে গিয়ে নষ্ট হয়ে গেছে। গ্রামের মহিলারা বলতে শুরু করে, ডাক্তার হতে গিয়ে বউ তো কলঙ্ক নিয়ে ফিরল। সুদেব তখন রাগে ফেটে পড়ে। সে বলে, আজ থেকে লাজু এই ঘরের বাইরে বেরোবে না, ওর পড়াশোনা সব বন্ধ। লাজুকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রাখা হয়। লাজু সেখানে একা বসে কাঁদতে থাকে, আর তার মাথায় আবঝা কিছু ছবি ভেসে আসে। কলেজের করিডর, পড়াশোনার নোটস আর অনুভবের হাসি মাখা মুখ। সে বুঝতে পারে না এই মানুষটা কে, কিন্তু এই মানুষটার কথা মনে পড়লেই তার মন শান্ত হয়ে যায়। কয়েকদিন পর অনুভব গ্রামে ছদ্মবেশে হাজির হয়। সে ঠিক করে লাজুকে এই নরক থেকে উদ্ধার করবেই। সে সুদেবের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় শোনে সুদেব আর বনলতা কথা বলছে। বনলতা সুদেবকে বোঝাচ্ছে লাজুকে এই অবস্থায় বিয়ে দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিতে, যাতে সুদেবের সম্মান বাঁচে। অনুভব চমকে ওঠে। সে বুঝতে পারে বনলতার আসল উদ্দেশ্য লাজুকে সরিয়ে দেওয়া, যাতে সে সুদেবকে নিজের কবজায় আনতে পারে। অনুভব রাতেই লাজুর ঘরের জানলার কাছে যায়। লাজু তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু অনুভব যখন তাদের ছোটবেলার কোনো একটা ঘটনার কথা বা কলেজের কোনো বিশেষ মুহূর্তের কথা বলতে শুরু করে, তখন লাজুর চোখের মণিতে এক ঝলক আলো দেখা যায়। সে অস্ফুট স্বরে বলে, অনুভব, তুমি এসেছ? অনুভব আনন্দে আত্মহারা হয়ে যায়। সে বলে, হ্যাঁ লাজু, আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। তুমি তৈরি হও, কাল ভোরে আমি আসব। কিন্তু ঠিক সেই সময় সুদেব টর্চ নিয়ে বেরিয়ে আসে। সে দেখে জানলার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। অনুভব দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সুদেব সন্দেহ করে। সে ঘরে ঢুকে লাজুকে মারে আর বলে, ওই নাগরটা বুঝি এসেছিল তোকে নিতে? লাজু কিছু বলে না, সে শুধু পাথরের মতো চেয়ে থাকে। পরের দিন সকালে বনলতা লাজুর জন্য খাবার নিয়ে আসে, আর তাতে বিষ মিশিয়ে দেয়। সে ভাবে লাজু মরে গেলে সব আপদ চুকে যাবে। লাজু খাবারটা মুখে তুলতে যাবে, এমন সময় চ্যাটার্জি কাকা আর অনুভব পুলিশ নিয়ে সুদেবের বাড়িতে হাজির হয়। চ্যাটার্জি কাকা বলেন, সুদেব, তুমি যে অন্যায় করছো তার জন্য তোমার জেল হতে পারে। আর বনলতা দেবী, আপনি যে বিষ মেশানো খাবার খাওয়াচ্ছিলেন তা আমি সিসিটিভিতে না হলেও নিজের চোখে দেখে ফেলেছি। আসলে অনুভব আগে থেকেই চ্যাটার্জি কাকাকে সব জানিয়েছিল আর পুলিশের সাহায্য নিয়েছিল। বনলতা পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। সুদেব তখন স্তম্ভিত হয়ে যায়। সে দেখে বনলতা কেমনভাবে তাকে ব্যবহার করছিল। সুদেব লাজুর কাছে ক্ষমা চায়, কিন্তু লাজু তখনও পুরোপুরি সুস্থ নয়। সে শুধু বলে, বিশ্বাস তো একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না বাবা। সুদেব বুঝতে পারে সে কি বড় ভুল করেছে। লাজুকে আবার কলকাতায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য,
আর অনুভব তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু বনলতা জেল থেকে হুমকি দেয়, সে ফিরে আসবেই আর সবাইকে শেষ করে দেবে। লাজু কি পারবে ডাক্তার হয়ে তার স্বপ্ন পূরণ করতে, আর সুদেব কি পারবে লাজুর বিশ্বাস আবার ফিরে পেতে, নাকি অনুভব আর লাজুর মাঝখানে নতুন কোনো বাধা হয়ে দাঁড়াবে ভাগ্য? তা জানার জন্য অপেক্ষা করতে হবে সামনের এক চরম ক্লাইম্যাক্স পর্বের জন্য, যেখানে সব রহস্যের পর্দা ফাঁস হবে আর লাজু তার জীবনের সবথেকে বড় লড়াইটা লড়বে।